সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো স্থাপনা হিসেবে বিশ্বের নান্দনিক 100 স্থাপনার মধ্যে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে উঠে এসেছে জেবুন্নেসা মসজিদ। অসাধারণ স্থাপত্য ও নকশার কারণে প্রাকৃতিকভাবেই মসজিদের ভেতরটায় থাকে হিমশীতল পরিবেশ। ৬,০০০ তৈরি পোশাক শ্রমিকের নামাজের জন্য আশুলিয়ার জামগড়ায় কারখানা প্রাঙ্গণে জেবুন্নেসা মসজিদটি নির্মাণ করে একটি শিল্প গ্রুপ। গোলাপি রঙের বাহারি বরণ এবং আধুনিক শৈলীর এই মসজিদটি হয়ে উঠেছে প্রশান্তিময় এক স্থাপনা। তো নামাজ পড়ি এখানে। নামাজ পড়লে মন খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। এই এত সুন্দর মসজিদ আর কোথায় এই এলাকায় নাই। অনেক লোকজন বাইরে থেকে নামাজ পড়তে এসে খুব ভালো বলে। মানুষের মন আত্মা খুব শান্তি হয়। এরকম ডিজাইন আর এরকম মসজিদ কোথাও দেখি নাই। আর এখানে নামাজ পড়তে আসলে মানে বাহিরের যে একটা আবহাওয়া, বাতাস, অনেক সুন্দর বাতাস, কোনো ফ্যান লাগে না। ফ্যান ছাড়াই খুব সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারি। প্লাস চারপাশে ফুলের বাগান আছে, এই কারণে খুব আমাদের ভালো লাগে। এখানে আমাদের সকলে নামাজ আদায় করতে পারি একসঙ্গে। এক জমাতে আমরা প্রায় 500-র মতো লোক জামায়াতে নামাজ আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদটাকে আন্তরিকভাবে অনেক আনন্দিত। চারিদিকে আপনারা যে দেখতেছেন খোলামেলা পরিবেশ, আর গরম এতটা অনুবাদ করা যাবে যে মানে ঠান্ডা খুব ভালো, মানে সব দিকে ফ্যান না থাকে মনে হয় না যে ফ্যান নাই, এরকম বাতাস, মানে চারিদিকে বাতাস। যেখানে নামাজ পড়তে আমাদের ফ্যান ট্যান কিছু লাগে না। এখানে মনে করেন আপনার যে সাইডে চারি সাইডে খোলামেলা আছে, বাতাস ঢুকে, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে অনেক শান্তি পাই। মসজিদটির এক পাশে ছাতিম গাছ, অন্য পাশে বাঁশঝাড় সহ রয়েছে নানান প্রজাতির গাছ। গাছের শীতল ছায়া নিমিষে যেমন মুছে দেয় ক্লান্তি, তেমনি নান্দনিক নকশার কারণে মসজিদের ভেতরে থাকে হিমশীতল প্রশান্তির আমেজ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি সাইকা ইকবাল মেঘনা এই মসজিদের নকশা করেছেন। পোশাক শ্রমিকদের জন্য প্রশান্তির আশ্রয় শিরোনামে তার স্থাপত্য শৈলী উঠে এসেছে টাইম ম্যাগাজিনে। মসজিদে একটা বৈশিষ্ট্য আছে, যেরকম কোনো পিলার নেই, পিলার ছাড়া মসজিদ, একটা গম্বুজ। আর এই যুগে এসেও আমাদের মসজিদে কোনো ফ্যান এবং এসি লাগানো হয় নাই, লাগে না। চতুর্ভুজাকৃতির মসজিদটিতে নেই কোনো চিরাচরিত স্তম্ভ। মাঝখানের গোল গম্বুজটি মসজিদের মূল ভিত। মসজিদের কংক্রিটের দেয়ালে ছোট ছোট আয়তকার শূন্যস্থান রাখায় প্রাকৃতিকভাবে চলাচল করে আলো বাতাস। মসজিদে রয়েছে ঐতিহ্যবাহী টেরাকোটা ও মাটির স্থাপত্যের ছোঁয়া, যেখানে রয়েছে নারী এবং পুরুষের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা। সব মিলিয়ে প্রশান্তিময় এই স্থাপনাটি হয়ে উঠেছে নান্দনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শরীয়তপুরের লাবণী আক্তার প্রাণীবিদ্যায় পড়াশোনা শেষে বিয়ে হয়ে যাওয়ায় ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বাড়িতে বসে থাকা লাবণীর মাথায় একদিন ঈদুল লালন পালনের ভাবনা আসে। এরপর লাবণী শুরু করলেন ভাবনা বাস্তবায়নের। লাবণী আক্তারের ব্যতিক্রম এই ভাবনাই তাকে তৈরি করেছে একজন সফল উদ্যোক্তা। চলুন দেখে আসি লাবণী আক্তারের ইঁদুরের খামার।
গেল বছর জুন মাসে ঢাকার কাঁটাবন থেকে সুইচ অ্যালবিনো জাতের 2 জোড়া ইঁদুর কিনে আনেন বাড়িতে। একটি ছোট খাঁচায় তা লালন পালন করতে থাকেন। 20 দিনের মাথায় 2 জোড়া ইঁদুর 18টি বাচ্চা দেয়। আরেকটু বড় পরিসরে ইঁদুর লালন পালনের আগ্রহের কথা জানান স্বামী রাকিবুল ইসলামকে। স্বামীর উৎসাহে বাড়ির একটি ঘরে ইঁদুর লালন পালন শুরু করেন লাবণী। আগ্রহী হওয়ার ব্যাপারে লাবণী আক্তার বলেন, যখন পড়ালেখা করেছেন তখন তাদের ল্যাবে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো ইঁদুর। যখন অল্প সময়ে ইঁদুরগুলো অনেকগুলো বাচ্চা দেয় এবং এগুলো লালন পালনে ব্যয় ও সময় কম লাগে, তখন বড় পরিসরে লালন পালনের পরিকল্পনা করে। 8 মাসে বোঝে যায় ইঁদুরের লালন পালন করে ভালো আয় করা সম্ভব। শখ থেকেই পালা। আমরা প্রথমত 4টা শখে নিয়ে আসছি যে আমরা বাসায় পালবো। তো ইঁদুরগুলো এত দ্রুত বাচ্চা দেয় যে দেখায় মাসে অন্তর অন্তর 10 থেকে 15টা বাচ্চা দেয়। তো এরকম আমরা 2-3 মাস পালতে পালতে আমাদের অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। তা আমরা এগুলো বাচ্চাগুলো কী করবো, এইভাবে তো কষ্ট বাড়ে দিন দিন। তা আমরা আস্তে আস্তে ইউটিউব তারপরে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করার পরে দেখলাম যে এটা বাণিজ্যিকভাবে চাষ হয়। কিছু কিছু মানে খুব কম, পরিসরটা অনেক কম। যেমন অন্য জিনিস যেমন দেখা যায় যে সচরাচর দেখা যায়, কিন্তু এটা দেখা যায় না, আমাদের এটা দেখা যায় না। তা আমরা মূলত একটা ভাইয়ার কাছ থেকে জানি যে এটা বাণিজ্যিকভাবে চাষ হয়, উনিও চাষ করে প্লাস আর উনিও মানে এগুলো সেল করে। তা আমরা বললাম যে ভাইয়া, তা আমাদেরগুলো তো অনেকগুলো হয়েছে, তা আমরা কী করব? তো ভাইয়া বলল যে আপনি পাঠান, আমি দেখি আপনার কোয়ালিটি কীরকম। তো ভাইয়ার কাছে পাঠাইলাম। ভাইয়া আমাদের ডেলিভারি ছিল 20টা। আলহামদুলিল্লাহ এখন তো আমরা আস্তে আস্তে মাসে 200 ডেলিভারি দেই। আমার দৈনিক মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা এখানে সময় দেওয়া লাগে, কিন্তু আমার আর্নিং দেখা যায় যে 15 থেকে 20 এরকম। আমার যদি প্রতি মাসে 200-র উপরে সেল হয় তাহলে এরকম থাকে। আর যদি বলি খরচের ক্ষেত্রে, খরচটা খুব কম। আমরা 20 থেকে 1.5 মাস বয়সী বাচ্চাদের আমাদের খরচ হয় প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত। আর আমরা সেল করি দেখা যায় ওয়েটের উপরে ডিপেন্ড করে, কখনো আমরা 100 করতেছি, আবার কখনো 500 আমাদের হইতেছে। এটা আমাদের ওয়েটের উপর ডিপেন্ড করে। আমাদের ওয়েট যত বেশি হবে আমাদের প্রাইসটাও তত আস্তে আস্তে বৃদ্ধি করবে। তার এই খামার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীও। যে কোনো কাজেই কোনো ছোট নয়, অলসতা মস্তিষ্কের লক্ষণ। সে ইঁদুর চাষ করে, এটা খুব একটা ভালো। এর পাশাপাশি যে কোনো লোকই যদি এটা করতে চায়, আমি এটারে সাধুবাদ জানাই। মোটামুটি দেখতেছি অনেক লোকজন আসে দেখতে এবং অনেক কেনাবেচা চলতেছে দেখতেছি। মোটামুটি সে তার যে চাওয়া পাওয়া দেখতেছি, সে একটা উদ্যোক্তা হতে চেয়েছে যে ইঁদুর আরও বেশি বেশি ইঁদুরের চাষ করবো। আর যদি সরকার যদি সহযোগিতা করে, সে এমনটাই বলতেছে মানুষকে। দেশের বিভিন্ন গবেষণাগারে ইঁদুরের ব্যাপক চাহিদা থাকায় আরও বড় আকারে খামার গড়ে তোলার পরিকল্পনা করছেন লাবণী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বান্দরবানের রুমা
রুমা উপজেলায় সাজানো গোছানো পরিপাটি পাহাড়ের পরিচ্ছন্ন একটি গ্রাম হচ্ছে মুনলাইপাড়া। ইতিমধ্যে খ্যাতি পেয়েছে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন একমাত্র গ্রাম। এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য হলো পাড়ার প্রতিটি মাচাং ঘরের আঙিনায় জবাসহ হরেক রকমের ফুলের গাছ রয়েছে, যা গ্রামটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। পর্যটন স্পট বগা লেক যাবার পথে সড়কের দুপাশে দেখা মিলবে আদর্শ এই গ্রামের। পাহাড়ের ঢালুতে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মুনলাইপাড়া গ্রামটি স্থানীয় দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণ। বগালেক সড়কের দুপাশে পাড়ার প্রতিটি বাড়ির আঙিনায় লাগানো ফুলের গাছগুলো মুনলাইপাড়ার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা জানান ১৯৮৩ সালে ৩০টি বম জনগোষ্ঠীর পরিবার নিয়ে গড়ে ওঠে মুনলাইপাড়া। সীমান্তবর্তী চুমচুম পাড়া থেকে বম জনগোষ্ঠীর পরিবারগুলো এখানে এসে জনপ্রতি ৫ একর করে জায়গা নিয়ে মুনলাইপাড়াতে বসবাস শুরু করে। বর্তমানে প্রায় ৭০টি বম জনগোষ্ঠীর পরিবার এই পাড়ায় বসবাস করছে। তারা সবাই সম্মিলিতভাবে পাড়ার সৌন্দর্য বর্ধন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সালিশ বিচারের কাজ করেন। ঐক্যবদ্ধ হওয়ায় দেশের সবচেয়ে সুন্দর গ্রামের তকমা পেয়েছে পাহাড়ের ছোট্ট মুনলাইপাড়া গ্রামটি। সকালে ঘুম থেকে উঠে আমাদের ঘরের যাবতীয় যে কাজ রয়েছে সেটা শেষ করার পরে আমরা 30 মিনিট ধরুন আমরা 30 মিনিট সকালে ব্যয় করে থাকি, আর বিকালে যে দিনের যে পুরো দিনের যেটা লতা পাতা পড়ে থাকে ওটাই আমরা বিকালেও আমরা পরিষ্কার করি। আমাদের মা বাবার আমলে যে পাড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা এখন যারা নতুন সংসারে আমরা যারা আছি আমরাও সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নটাকে এখন নতুন প্রজন্মে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোনদেরকেও আমরা শিখে আসছি। পাড়ার একটা সিদ্ধান্ত হচ্ছে যে এখানে যদি ওই গরু ছাগল নিয়ে যাওয়ার সময় যদি পায়খানা বা ওই ময়লা করে রাস্তার মধ্যে, তাহলে নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার করে রাখতে হবে। আমাদের প্রতিনিয়ত রুটিন মতো চলে যায় যে আমার আঙ্গিনায় যদি ময়লা হয় মানে ময়লা পরিষ্কার করার দায়িত্ব নিজেরই, এরকম বলে মনে হয় সবারই। এখানে আরেকটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে মানে আমাদের যেটা কিনা আদর্শ একটি গ্রাম হইতে গেলে সব কিছু কিন্তু থাকা লাগে। যেমন আমাদের ওই স্যানিটাইজিংয়ের যেটা আছে, স্যানিটাইজিং কিন্তু আমরা এখনও 100% সাকসেস না, যেটা বাস্তব। কারণ মূলত একটা কারণ হচ্ছে পানির সমস্যা। এখানে পানির সমস্যা, পানি কিন্তু প্রচুর পরিমাণ পানি লাগে। তো সরকার বা ভবিষ্যতে যদি একটা উন্নয়ন আসে, যদি আমরা পর্যাপ্ত পরিমাণে যদি পানি ইউজ করতে পারি তো আরও মনে হয় আমরা এগিয়ে যাব। বসবাসের শুরু থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর ছিল এখানকার বাসিন্দাদের। বান্দরবান জেলা শহর থেকে রুমা উপজেলার দূরত্ব ৪২ কিলোমিটার। রুমা বাসস্ট্যান্ড থেকে পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়ার দূরত্ব ৬ কিলোমিটার। পাহাড়ের আঁকাবাঁকা পথে ২ থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে বান্দরবান সদর থেকে পৌঁছে যাওয়া যায় আদর্শ গ্রামটিতে। আদর্শ এই গ্রামের প্রতিটি ঘরের সামনে আছে ময়লা ফেলার ঝুড়ি। পাড়ার সৌন্দর্য রক্ষায় গ্রামের প্রতিটি সদস্য প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সময় দেন বাড়ির আঙিনা সহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতায়। এটি মুনলাইপাড়া বম কমিউনিটির সম্মিলিত সিদ্ধান্ত।
ব্যক্তি উদ্যোগের জিনিস। এটা আমার বাংলাদেশ আসলে প্রত্যেকটা জায়গায় এরকমই করা উচিত, কারণ সকল ক্ষেত্রে সরকারের তৃণমূল পর্যায়ে সব কিছুতে পৌঁছানো সম্ভব না। আমার ঘরের দ্বার, আমি ঘরের উঠান আমি পরিষ্কার রাখবো, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তি চেতনাতে। সেই চেতনা থেকেই কিন্তু হচ্ছে মুনলাই পাড়ার মানুষরা এই উদ্যোগটা নিয়েছে যে তারা প্রত্যেক দিন অন্তত দিনের, আমি যতটুকু জানি তার অন্তত 10 মিনিট করে তারা হচ্ছে আশেপাশে মানুষ পরিষ্কার করে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা হচ্ছে এটা একটা সভ্য সমাজের একটা অঙ্গ। আমরা সভ্য সমাজের মানুষ হিসেবে আমরা যদি মনে করি যে আমাদের আশেপাশে যে আমাদের দিনে অন্তত 10 মিনিট আমরা আমাদের বউ, ছেলে মেয়ে, সন্তানদের নিয়ে, আমাদের সিনিয়রদেরকে নিয়ে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, আমার মনে হয় যে এই মুনলাই পাড়ার মতো পরিষ্কার গ্রাম সারা বাংলাদেশেই হবে। পাড়ার কেউ অসুস্থ বা বাহিরে থাকলে তার পরিবর্তে প্রতিবেশীরা নিজ দায়িত্বে ওই বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করবেন। এটিই হলো মুনলাই পাড়ার সামাজিক একতার বৈশিষ্ট্য। বর্ষা মৌসুমে বাড়ির আশেপাশে অন্তত 10টি ফুলের গাছ লাগানোর টার্গেট থাকে গ্রামবাসীদের। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।